ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশেষে শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন। কিভাবে আপনারা এই কার্ডের আবেদন করবেন এবং এই ফর্ম আপনারা কোত্থেকে পাবেন, কিভাবে এই ফর্ম আপনারা ফিল আপ করবেন জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন রাজ্যে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে জনকল্যাণ শিবির এবং সেই শিবিরে আপনারা সরাসরি গিয়ে সেখান থেকে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের যে ফর্ম সেটি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং এই ফর্মটি ফিল আপ করে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে সেই শিবিরে গিয়ে আপনারা কিন্তু এই ফর্ম জমা করতে পারবেন। অর্থাৎ বর্তমানে সম্পূর্ণ অফলাইনে আপনাদেরকে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে হবে। তো কিভাবে এই ফর্ম আপনারা ফিল আপ করবেন, আসুন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিই। তো ভিডিওটি শুরুতেই করবো রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী সময় আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেল মারফত কোনো রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে আয়ুষ্মান ভারত অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোত্থেকে ডাউনলোড করবেন, সরাসরি আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট examdisa.in এই যে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে একটু নিচের দিকে আপনারা যদি যান এখানে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এই অফলাইন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আসুন এবার দেখি এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। দেখুন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট, অর্থাৎ যারা একদম নতুন কার্ডের জন্য আবেদন করছেন তাদেরকে এই ফর্মটি ফিল আপ করে জনকল্যাণ শিবিরে সরাসরি গিয়ে জমা দিতে হবে। 15, 16, 17 3 দিন এই জনকল্যাণ শিবির চলবে। সেই শিবিরে গিয়ে আপনারা সরাসরি এই ফর্ম সংগ্রহ করতে পারেন বা অনলাইন থেকেও ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করে সরাসরি আপনারা সেই ক্যাম্পে গিয়েও জমা দিয়ে আসতে পারেন। সবার প্রথম এই অ্যাপ্লিকেশন ফর্মের এখানে দেখুন লেখা রয়েছে ডেট, অর্থাৎ এখানে লেখা রয়েছে তারিখ। এখানে আপনি যে ডেটে আবেদন করছেন সেই তারিখ লিখে দেবেন। ঠিক তার নিচেই দেখুন বলা হচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে আপনারা কি করবেন, আপনার পরিবারের যিনি হেড তার আধার নাম্বারটি এখানে লিখে দেবেন এবং আপনার পরিবারের যিনি হেড তো সেক্ষেত্রে সে ব্যক্তির নাম এই অ্যাপ্লিকেন্টের নেমের এখানে আপনারা লিখে দেবেন এবং আপনার পরিবারের যিনি হেড তার রেশন কার্ডের নাম্বারটি এখানে আপনারা লিখে দেবেন। আমি এক্ষেত্রে পরিবারের হেডের কথা কেন বলছি আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। দেখুন এক্ষেত্রে রেশন কার্ডের নাম্বারটি লেখার পর নিচেই পেয়ে যাবেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির কার্ড, এখানে আপনি সেই ক্যাটাগরিটি উল্লেখ করে দেবেন। নিচে গেলে এখানে পেয়ে যাবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার। অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় যে ব্যক্তির নাম আপনি দিয়েছেন সেই ব্যক্তির আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা ফিল করবেন। ঠিক তার পাশেই বলা হচ্ছে জেন্ডার, মেল ফিমেল আদার, যেটা হবে সেটাতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। যে ব্যক্তির অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এক্ষেত্রে আবেদনকারী জন্ম তারিখ এক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্ট দেখে এখানে লিখে দেবেন। এবার বলা হচ্ছে ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড, এক্ষেত্রে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, জেলা এবং পিনকোড, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যের নামটি লিখে দেবেন। এবার নিচে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এক্ষেত্রে আপনার জেলার নাম দেবেন, ব্লকের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম লিখে দেবেন। এবার দেখুন নিচে বলা হচ্ছে ফ্যামিলি হেড নেম, আপনার পরিবারের যিনি ফ্যামিলি হেড রয়েছেন সেই ব্যক্তির নামটি এখানে দিতে বলা হচ্ছে। এবার অ্যাপ্লিকেন্টের নাম এই যে ওপরের দিকে রয়েছে, আপনি যদি এক্ষেত্রে ফ্যামিলি হেডের নাম দিয়ে দেন অ্যাপ্লিকেন্টের জায়গায় তো সেক্ষেত্রে একই ব্যক্তি, সেক্ষেত্রে ফ্যামিলি হেডের জায়গাতেও কিন্তু সেই ব্যক্তিরই নামটি কিন্তু এখানে লিখে দেবেন। এবার যদি এক্ষেত্রে আপনি ফ্যামিলি হেডের জায়গায় আপনার অ্যাপ্লিকেন্টের নামের জায়গায় ফ্যামিলি হেডের নাম না দেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখবেন, ফ্যামিলি হেডের জায়গায় আপনার পরিবারের যিনি হেড রয়েছেন তার নামটি এখানে লিখে দেবেন। এবার এই জায়গায় দেখুন বলা হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে মোট কতগুলি সদস্য রয়েছে। টোটাল যদি আপনার পরিবারে 4 জন মেম্বার থাকে তাহলে এক্ষেত্রে 4 লিখে দেবেন। ওকে, এবার এখানে দেখুন পাশে বলা হচ্ছে প্যান নাম্বার, অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদনকারী যার নাম অ্যাপ্লিকেন্টের জায়গায় লিখেছেন সেই ব্যক্তির প্যান নাম্বারটি এক্ষেত্রে আপনারা এই যে কলামটি রয়েছে এখানে আপনারা লিখে দেবেন। এবার পরবর্তীতে বলা হচ্ছে ইলেকট্রাল ডিটেলস ইফ অ্যাবভ 18, অ্যাপ্লিকেন্টের এপিক নাম্বার অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বারটি দেবেন, বিধানসভার নাম লিখে দেবেন। এক্ষেত্রে পার্ট নাম্বার অর্থাৎ আপনার যে বুথ নাম্বার সেটি এখানে লিখবেন এবং আপনার কত নাম্বার সিরিয়ালের নাম রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে সেটা আপনারা লিখে দেবেন। এগুলো কোত্থেকে পাবেন, আপনি ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিলেই সেখানে আপনার বিধানসভার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেগুলো আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন।
এবার পরবর্তীতে দেখুন বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলস। আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি আগে থেকে রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি ঠিক এই বক্সে আপনারা কিন্তু 17 ডিজিটের যে নাম্বার সেটি আপনারা এখানে লিখে দেবেন। এক্ষেত্রে চাইলে স্বাস্থ্যসাথী কার্ডটি যে ব্যক্তির নামে আগে থেকে রয়েছে অ্যাপ্লিকেন্টের জায়গায় চাইলে সেই ব্যক্তির নামটাও আপনারা কিন্তু লিখতে পারেন। এবার এই আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে এক্ষেত্রে দেখুন এলিজিবিলিটি প্যারামিটার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তো সেগুলি আপনার যদি ম্যাচ করে তাহলেই কিন্তু আপনি এই কার্ড পাবেন। অনলি ওয়ান রুম উইথ কোচা ওয়াল অ্যান্ড কোচা রুম যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার ইয়েস বক্সে টিকমার্ক দেবেন, অর্থাৎ আপনার কাঁচা বাড়ি রয়েছে, একটি মাত্র রুম রয়েছে, সেক্ষেত্রে ইয়েস বক্সে টিকমার্ক দেবেন। পরবর্তীতে দেখুন বলা হচ্ছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 থেকে 59। পরিবারে যদি 16 থেকে 59 বছরের কোনো রকম অ্যাডাল্ট মেম্বার যদি না থাকে এক্ষেত্রে ওকে, তো সেক্ষেত্রে আপনারা ইয়েস বক্সে টিকমার্ক দেবেন। তো এক্ষেত্রে আপনার এই যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেমন নেক্সট দেখুন বলা হচ্ছে ফিমেল হেডেড, অর্থাৎ পরিবারে মহিলা প্রধান, 16 থেকে 59 বছরের কোনো রকম এক্ষেত্রে অ্যাডাল্ট মেল মেম্বার নেই। এসসি এসটি হাউস হোল্ড যদি হয়ে থাকেন এক্ষেত্রে এসসি এসটি পরিবার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস বক্সে টিকমার্ক দেবেন। এবং বলা হচ্ছে ল্যান্ডলেস হাউস হোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, যদি আপনার পরিবারে এক্ষেত্রে ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার থেকে এক্ষেত্রে আপনার ইনকাম হয় ওকে, সেক্ষেত্রে এই বক্সে টিকমার্ক দেবেন। তো এক্ষেত্রে পরপর এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটিতে আপনাকে কিন্তু টিকমার্ক দিতে হবে। যদি এগুলো আপনার মধ্যে ম্যাচ না করে, আপনার সাথে ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনি এই কার্ড পাওয়ার কিন্তু যোগ্য হবেন না। তো এগুলো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সে বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। আরবান অর্থাৎ যারা শহরের বাসিন্দা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এক্ষেত্রে ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, যেমন র্যাগ ফিকার, বেগার, ডোমেস্টিক ওয়ার্কার, স্ট্রিট ভেন্ডার, কবলার, হকার, এক্ষেত্রে পরপর বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এখান থেকে দেখে নেবেন যেটি আপনার সাথে ম্যাচ করবে সেই অপশনের পাশে আপনারা কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন। আপনি একের বেশি অপশনও কিন্তু টিকমার্ক দিতে পারেন। নেক্সট দেখুন বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এক্ষেত্রে বলা হচ্ছে আইটেম ক্রাইটেরিয়া এজ 70, যদি 70 বছরের ঊর্ধ্বে এক্ষেত্রে যদি আপনার পরিবারে কোনো সদস্য থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না থাকলে নো অপশানে টিকমার্ক দিয়ে দেবেন। এবং বলা হচ্ছে যে আপনার পরিবারে এক্ষেত্রে কোনো রকম আশা বা অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার এক্ষেত্রে কর্মী রয়েছেন কিনা, তো সেক্ষেত্রে যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। এবার বলা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এই আয়ুষ্মান ভারত কার্ড নিচে ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু এই কার্ড আপনারা পাবেন না। যেমন বলা হচ্ছে ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার উপরে হয়ে থাকে ইয়েস বক্সে যদি টিক মার্ক দেন তাহলে এই কার্ড পাবেন না। পরিবারে যদি কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এবং ইয়েস বক্সে টিক মার্ক দেন তাহলেও এই কার্ড পাবেন না। এবং যাদের এক্ষেত্রে এসআইআর বা বিএলএ 2026 পোল এএসএসডি লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি এই কার্ড পাবেন না। যদি আপনার এসআইআর অ্যাপ্লিট ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন, আপনার পেন্ডিং রয়েছে অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এখানে দেখুন ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবেন। যদি ইয়েস বক্সে আপনারা টিক মার্ক দেন তাহলে কিন্তু এই কার্ড আপনারা পাবেন না। সবশেষে দেখুন এক্ষেত্রে একটি ডিক্লারেশন রয়েছে, এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন এবং সিগনেচার থাম ইমপ্রেশন অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারী এক্ষেত্রে সিগনেচার আপনারা করে দেবেন। এবং ঠিক নিচে দেখুন একটি রিসিপ্ট রয়েছে, একইভাবে এখানে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্টের নাম, রেশন কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো আপনারা লিখে দেবেন। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ বাড়ির প্রত্যেকটি সদস্যের রেশন কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স ওকে প্রত্যেকটি আপনারা অ্যাটাচ করবেন ওকে। সেলফ অ্যাটেস্টেডও পারলে আপনারা করে দেবেন। এবং সরাসরি আপনারা যে জনকল্যাণ শিবির আজ থেকে শুরু হচ্ছে 15, 16, 17 তারিখ অবধি চলবে, সেই শিবিরে গিয়ে সরাসরি আপনারা কিন্তু এই ফর্ম আপনারা সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারেন ওকে। তো এই ছিল এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন প্রসেস, যেটি বর্তমানে অফলাইনে শুরু হয়েছে, অনলাইন এখনও শুরু হয়নি। অনলাইন শুরু হলে পরবর্তী আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।